আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতি একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি বরিশাল বোর্ডে 2020 সালে এসেছিল। তো সমস্যাটি হচ্ছে একটি গাড়ির ব্যাগ সময় তথ্য দেওয়া হলো। একটি ব্যাগ সময় এর একটি তথ্যের ছক দেওয়া আছে, যেখানে সময়টা হচ্ছে যখন 0 সেকেন্ড তখন গাড়িটির ব্যাগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। যখন সময় পরিবর্তন হয়ে 0 থেকে 8 সেকেন্ড বৃদ্ধি পায় তখন গাড়িটির ব্যাগও 0 থেকে 4 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। পরবর্তীতে সময় যখন আবারও 8 সেকেন্ড বৃদ্ধি পায় তখন 8 থেকে যখন 16তে যায় তখন গাড়িটির ব্যাগ 4 থেকে 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হয়, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যাগেরও পরিবর্তন হয়। একই হারে সময় পরিবর্তন হয়, একই হারে ব্যাগ বৃদ্ধি পায়। তাহলে প্রথম 0 থেকে 16 সেকেন্ড সময় পর্যন্ত একই হারে ব্যাগ বৃদ্ধি পায়। পরবর্তীতে যখন 16 থেকে 24 সেকেন্ড সময় অর্থাৎ 8 সেকেন্ড বৃদ্ধি পায়, এক্ষেত্রে ব্যাগ অপরিবর্তিত থাকে এবং 24 সেকেন্ড হতে 32 সেকেন্ড অতিক্রান্ত হওয়ার পর ব্যাগের মান 8 থেকে 8 অর্থাৎ এক্ষেত্রেও ব্যাগের মান অপরিবর্তিত থাকে এবং পরবর্তী 32 থেকে যখন 8 সেকেন্ড ব্যবধানে 40 সেকেন্ডে চলে যায় গাড়িটির সময়, তখন ব্যাগ 8 থেকে 4-এ চলে আসে, অর্থাৎ ব্যাগ হ্রাস পায়। এবং একইভাবে যখন 40 সেকেন্ড সময় থেকে 48 সেকেন্ড সময় চলে যায়, সময়ের পরিবর্তন হয় 8 সেকেন্ডে, তখন গাড়িটির ব্যাগ 4 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হতে কমে একদম 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1-এ চলে আসে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের কোশ্চেনগুলো হচ্ছে 24 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত, এবং ঘয়ে বলছে উপরের তথ্য আলোকে গাড়িটির ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো প্রথমেই আমরা গস সমাধান করব। বলছে গাড়িটির 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা লক্ষ্য করি গাড়িটি 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে প্রথম 16 সেকেন্ড গাড়িটির সম ত্বরণে অগ্রসর হয়, পরবর্তী 8 সেকেন্ড গাড়িটির সমবেগে অগ্রসর হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব গাড়িটি প্রথম 16 সেকেন্ড সমত্বরণে চলে। এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1 সমান U প্লাস B বাই 2 ইন্টু টি। আমরা এই সূত্র দ্বারা সমাধান করার চেষ্টা করব। তো এক্ষেত্রে ইউ হচ্ছে আদিবেগ, তো গাড়িটির আদিবেগ হচ্ছে 0 প্লাস শেষ বেগ 16 সেকেন্ড সময়ে এর শেষ বেগ হচ্ছে 8, তারপর হচ্ছে 2 ইন্টু সময়টা হচ্ছে 16 সেকেন্ড, যেহেতু 16 সেকেন্ড সমতলে যায় তো আমরা 16 দিব। এখন 8কে 2 দ্বারা ভাগ করলে পাই আমরা 4 গুণ হচ্ছে 16, তাহলে 4 16 গুণ করলে কত হয় 64। তাহলে গাড়িটি প্রথম 16 সেকেন্ড সময় 64 মিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তীতে 8 সেকেন্ড সময় যেহেতু গাড়িটি সমবেগে অগ্রসর হয়, তাহলে আমরা লিখব পরবর্তী 24 মাইনাস 16 সমান হচ্ছে 8 সেকেন্ড সময় গাড়িটি সমবেগে চলে। তো এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2 সমান সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে বিটি। তো গাড়িটি সমবেগে চলে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তো এক্ষেত্রে আমরা ব্যাগ দেব হচ্ছে ভি সমান 8 গুণ সময় কত সেকেন্ড চলে 8, তাহলে 8 এবং 8 গুণ করলে আমরা পাই 64। তো এখন গাড়িটির প্রথম 24 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করব। তো লিখব অতএব 24 সেকেন্ডে দূরত্ব S সমান S1 প্লাস S2। তাহলে এখন S1 পেয়েছিলাম আমরা 64 আর S2 পেয়েছি আমরা 64। 64 64 যোগ করলে কত পাই 128। 128 মিটার, অর্থাৎ গাড়িটি প্রথম 24 সেকেন্ডে 128 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমরা ঘ কোশ্চেনটির সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে গাড়িটির ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। তো আমরা উদ্দীপক হতে
তিনটা চিহ্নিত অংশ আমরা বের করি। তিনটা চিহ্নিত অংশ আমরা বের করে নিচ্ছি আগে। যে চিহ্নিত অংশটুকু হচ্ছে গাড়িটির প্রথম 16 সেকেন্ড সমতরণে চলে, পরবর্তীতে গাড়িটি আবার 16 সেকেন্ড সময় সমবেগে চলে এবং অবশেষ 16 সেকেন্ড সময়ে সমমন্দনে অগ্রসর হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা তিনটা অংশের ক্ষেত্রে ত্বরণ বের করে নেব। লিখব প্রথম 16 সেকেন্ড এর ক্ষেত্রে ত্বরণ A1 সমান b মাইনাস ইউ বাই টি। তো এই ক্ষেত্রে প্রথম 16 সেকেন্ডে হচ্ছে শেষ ব্যাগ, 16 সেকেন্ডের ব্যাগ কত হয় 8, এটা হচ্ছে আমাদের শেষ ব্যাগ, মাইনাস আদি ব্যাগ হচ্ছে 0, সময় টি এর মান হচ্ছে 16 সেকেন্ড। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। পরবর্তীতে গাড়িটি আবার 16 থেকে 32 পর্যন্ত মোট 16 সেকেন্ড সমবেগে অগ্রসর হয়। তাহলে আমরা লিখব পরবর্তী 16 সেকেন্ড ত্বরণ A2 সমান 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আমরা জানি সমবেগের ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0। ঠিক আছে, আমরা সব সময় যখন কোনো একটা গাড়ি সমবেগে চলবে তখন এই ক্ষেত্রে ত্বরণ বের করতে বলে তখন আমরা সরাসরি বসিয়ে দেবো কত 0, কারণ সমবেগের ক্ষেত্রে ত্বরণ 0, অর্থাৎ এই ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ উভয়টার মান একই থাকে। তারপর লিখব অবশেষ 48 মাইনাস 32 সমান 16 সেকেন্ড সময় গাড়িটির ত্বরণ A3 সমান b মাইনাস ইউ বাই টি। তো এই ক্ষেত্রে শেষ ব্যাগ কত হয় 48 সেকেন্ড সময়ে ব্যাগ হচ্ছে 0, তাহলে শেষ ব্যাগ 0, আর 32 সেকেন্ড সময়ে শেষ ব্যাগ হচ্ছে 8, তাহলে এই ক্ষেত্রে আদি ব্যাগ হচ্ছে 8 বাই সময়টা হচ্ছে 16 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা ভাগ করলে পাই মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তো এই ক্ষেত্রে আমরা তিনটা অংশের ক্ষেত্রে ত্বরণ বের করে নিয়েছি। এখন তাহলে আমরা ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করব। তো আমরা এখন লেখচিত্র অঙ্কন করি। আমরা x অক্ষ বরাবর রাখবো হচ্ছে সময় এবং y অক্ষ বরাবর রাখবো হচ্ছে ত্বরণ। এখানে আমরা মূলবিন্দু হিসেবে ধরলাম 0, আর উপরের দিকে ধরলাম হচ্ছে আমরা 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, তারপর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, নিচের দিকে আসলে হচ্ছে মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, নিচের দিকে হচ্ছে মাইনাস 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, অর্থাৎ এদিক দিয়ে বড় y অক্ষ বরাবর হচ্ছে ত্বরণ, আর x অক্ষ বরাবর রাখবো আমরা সময়। তো সময়টা হচ্ছে 0 থেকে 8, তার পরবর্তীতে হচ্ছে 16, পরবর্তীতে হচ্ছে 24, তারপরে হচ্ছে 32, 40, 48। তাহলে আমরা ত্বরণ পেয়েছিলাম প্রথম 16 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এক্ষেত্রে 0 থেকে 16 সেকেন্ড, ঠিক আছে, 0.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে আসবে। তার পরবর্তীতে হচ্ছে 32 থেকে 16, অর্থাৎ 16 থেকে 32, এই 16 সেকেন্ড গাড়িটির ত্বরণ হচ্ছে 0। তো এই ক্ষেত্রে 16 থেকে 32 পর্যন্ত আমরা x অক্ষ বরাবরই একটা রেখা দিব যেখান থেকে 0 বোঝায়, 0 বরাবর। তারপর হচ্ছে পরবর্তী 48 থেকে 32 থেকে 48 পর্যন্ত 16 সেকেন্ড হচ্ছে ত্বরণ মাইনাস 0.5, ঠিক আছে। তো মাইনাস 0.5 হচ্ছে নিচের দিকে, এখানে 32টা আমরা 0.5 মাইনাসের 0.5 লেভেল বরাবর নিয়ে আসবো, একদম 16 সেকেন্ড পর্যন্ত নিব। এবং গাড়িটি যেহেতু একদম শেষ ব্যাগ লাস্ট 0 হয়, তাহলে এক্ষেত্রে আমরা x অক্ষের উপর মিলিয়ে দেব। এটাই হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার ক্লাসটাকে